সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিনে আমি আমার ভিডিওটি আপলোড করছি, ছোটো একটা ভিডিও মেক করছি। আজকে এই তৃতীয় দিন পর্যন্ত আমি কি করলাম। চাঁদ রাতের দিন মানে ঈদের আগের দিন রাত্রেবেলা আমি পায়েস রান্না করেছি, মালাই জর্দা করেছি আর পুডিং তৈরি করেছি। যেহেতু আমার বাসায় লাচ্চার সময় বেশি এটা কেউ পছন্দ করে না, আমরা যেহেতু পায়েস খেতে পছন্দ করি সেজন্য পায়েস রান্না করেছি। যাই হোক, তারপর কিছু মাংস আনা হয়েছে বাসায়। তারপর আমি কাটার চেষ্টা করছি, যদিও এই কাজটি আমার দ্বারা কখনই সম্ভব না, কারণ এবার মাংস কাটতে হাতে অনেক ব্যথা লাগে। আমি একটু ট্রাই করলাম ভিডিও মেক করার জন্য, এই মাংস কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। যাই হোক, তারপর আমি কী করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। মজা একটা পুডিং করেছি, যেহেতু বাসার সবাই পুডিং পছন্দ করে। আর মাংসগুলো কাটার পরে আমি অলরেডি মাংস বসিয়ে দিয়েছি, একদিক থেকে রুটি সেঁকে নিচ্ছি। তারপর এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের সকালবেলা, আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। যাই হোক, কোরবানির ঈদের পরে দেখা যায় যে সকাল বিকাল দুপুর শুধু মাংস খাওয়াই চলে, যদিও এখন আর মাংস খেতে ভালো লাগে না। তারপর ঈদের দ্বিতীয় দিনে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। পুরো ঢাকা শহর ফাঁকা, তাই ঘুরতে মজাই লাগে, কোথাও জ্যাম নেই। যদি সবসময় এরকমটি থাকতো তাহলে খুব ভালো হতো, ঘুরে মজা পাওয়া যেত। ঈদের তৃতীয় দিন পর্যন্তই দেখা যায় যে রাস্তাগুলো ফাঁকা থাকে, তারপর থেকে আবার সেই যানজট, সেই ব্যস্ত শহর, ঢাকা শহরটা সেই আবার ব্যস্ততময় হয়ে ওঠে। আমার মতো করে কি ঘুরতে বের হয়েছেন কমেন্টে জানাতে পারেন। খুবই ভালো লাগছিল, ঠান্ডা বাতাস, যদিও অনেক গরম ছিল, গরম থাকার পরও সুন্দর একটা ঠান্ডা বাতাস লাগছিল। আমরা দুজনে পুরো ঢাকা শহরটা মনে হয় আধা ঘন্টায় ঘুরে ফেলেছি, এরকম একটা অবস্থা, খুবই ভালো লাগছিল। তারপর হোন্ডায় বসে কিছু পিক নিলাম, কিছু ভিডিও ধারণ করলাম। এই সুন্দর সময়গুলো ক্যামেরায় বন্দি করে রাখলাম। বছরগুলো আবার হয়তো এইভাবে ঘুরতে নাও যেতে পারি, হয়তো সেই রকম তারপরে দেখা যাবে অন্যভাবে ঈদটা উদযাপন করছি। যেহেতু আমরা ভোলায় যাইনি বা ঢাকাতেই ছিলাম, সেই সাদামাটা ঈদ আমাদের কেমন আর হবে। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কারণ আমি ওইভাবে ভিডিও মেক করার মতো সময় পাইনি, যেহেতু আমি একা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন।